ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে মুসলমান হতে চাই, তবে একটা শর্ত রয়েছে। লা উসলিমু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। সেই শর্তটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত নাজিল করবেন যে আমাকে আমি অপরাধীকে maaf করে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হব না। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দাদের মধ্য থেকে যারা আমার সাথে কাউকে শরীক করলো না, কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করলো না, ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করলো না, ওয়া লা ইয়াজনুন, এবং কোনোদিন জিনা পর্যন্ত করলো না, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছি। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এই কাজগুলো করেছে আমি তাদেরকে অবশ্যই আমার আযাবের মাধ্যমে গ্রেফতার করে নিব। ওয়াহশী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারবো না, কারণ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর সাথে শরীক করেছে তাদেরকে ক্ষমা করবেন না, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে ক্ষমা করবেন না, যারা জিনা করেছে তাদেরকে ক্ষমা করবেন না। ইন্নী আশরাকতু বিল্লাহ, আমি তো জীবনে অনেকবার আল্লাহর সাথে শরীক করেছি। ওয়া লা ইয়াকতুলু ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি অন্যায়ভাবে জীবনে অনেক মানুষকে হত্যা করেছি। ওয়া জানাইতু, এবং আমি জিনা পর্যন্ত করেছি হিসাব ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমাকে আল্লাহ মাফ করবেন না। ইসলাম গ্রহণ করার পর আমার কি ফায়দা হবে, যেহেতু আল্লাহ আমাকে ক্ষমাই করবেন না। রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও দুনিয়ার ইমানদারবাসীরা, তোমরা যত বড়ই অপরাধ করো না কেন, তোমাদের যদি তওবা করো এবং ঈমান আনয়ন করো, এরপর যদি তোমরা নেক কাজ করো, আমলে সালেহা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে আমল দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এখন ওয়াহশী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ইসলাম গ্রহণ করতে পারবো না, কারণ রব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পর তওবা, তওবার পর বলেছেন সৎ আমল করার জন্য। আমি ঈমান আনলাম, তওবা করলাম, কিন্তু এই গ্যারান্টি নাই আমি সৎ আমল করতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি শিরকের গুনাহ যদি না নিয়ে আমার দরবারে উপস্থিত হতে পারো, আমি আল্লাহ যাকে মন চায়, কবিরা গুনাহ হলো তওবা ছাড়া আমি আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আবার ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না। আল্লাহর রাসূল বললেন, কেন? আল্লাহর রাসূলকে ওয়াহশী জবাবে বললেন, আল্লাহ বলেছেন লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। আল্লাহ তো এখানে আমার নাম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও নবী, দুনিয়ার সব আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদের মধ্য থেকে যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, 80 বছর হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, অনেক বড় বড় গুনাহ করেছে, তাদেরকে আমার রহমতের দরবার থেকে নৈরাশ হইতে বলবা না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতই গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অন্তরটাকে পবিত্র করো। যদি তোমাদের অন্তর পবিত্র হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, দুনিয়া এবং আখিরাতে তোমরা চূড়ান্ত সফল হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এরপর